কোনো এক দেশে এক রাজা ছিলেন। তিনি তার নিজ ইচ্ছামতো রাজত্ব পরিচালনা করতেন। তার চিন্তায়, বাক্যে, আদেশে সকল প্রজা, সভাসদ ও মন্ত্রীবর্গ সর্বদাই হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মেলাতে বাধ্য থাকতেন। কেউ যদি এই রাজার চিন্তার বিরোধিতা করতেন, তবে তাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য ছিল এক বিচিত্র উপায়। নিষিক্ত ভাই ভুলক্রমে একবার এই রাজার দরবারে হাজির হয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি শোনাবেন আমাদের আজকের সেই গল্প। তবে সেই গল্প শুরুর আগে মাত্র 4 মিনিটে এই রাজার কিছু কার্যাদি দেখে আসা দরকার। 1980 সালের 19শে ডিসেম্বর 1980 সালের 19শে ডিসেম্বর সত্যজিৎ রায় রচিত ও নির্মিত হীরক রাজার দেশে চলচ্চিত্রটি মুক্তি পায়। এটি একটি অনবদ্য রূপকাশ্রয়ী বোধগম্য কাব্যিক চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছে। একজন একনায়ক স্বৈরাচারী রাজা কেমন হতে পারেন তার রসাত্মক দৃশ্যায়ন করা হয়েছে এই চলচ্চিত্রে। হীরক রাজার দেশে চলচ্চিত্রটির বিশেষ দিক হচ্ছে মূল শিল্পীদের সকল সংলাপ ছড়ার আকারে সীমাবদ্ধ। কেবল একটি মূল চরিত্র ছড়ায় কথা বলে না, যিনি একজন শিক্ষক। এই শিক্ষকের ছড়াহীন ভাষা দ্বারা বোঝানো হয়েছে একমাত্র তিনি এই দেশে মুক্ত চিন্তার অধিকারী, বাদবাকি সবার চিন্তায় নির্দিষ্ট পরিসরে আবদ্ধ। নিষিক্ত ভাই একবার ভুলক্রমে এই রাজার দরবারে হাজির হয়েছিলেন। তারপর যা ঘটল তা যথেষ্ট মজাদার। হীরক রাজার পেয়াদারা নিষিক্ত ভাইকে কোনো এক শুক্রবারে রাজার দরবারে হাজির করলেন। রাজা পেয়াদাদের বলে উঠলেন, কি দায়? পেয়াদারা বলল, মহারাজ, এই বেটা শুধু বক বক গায়। রাজা বলে উঠলেন, বুঝলাম, খুব হয়েছে তার গলার ভার। দেখি কর প্রশংসা আমার, যদি 100 প্রশংসার কম করিস, নিশ্চিত আজ তুই মরিস। নিষিক্ত ভাই দুইবার মাথা চুলকালেন। 100টি প্রশংসা করা যাচ্ছে তাই কথা নয়, কি কথা যায়, কি করা যায় ভাবছিলেন তিনি। হঠাৎ বুদ্ধি খুলে গেল নিষিক্ত ভাইয়ের। মৃদু হেসে শুরু করলেন রাজার প্রশংসা। হে হীরক মহারাজ, আপনি দয়াময়, দয়ালু, সর্বাধিকারী বাদশাহ, নিষ্খুলুস, অতি পবিত্র, শান্তি বিধায়ক, নিরাপত্তা বিধায়ক, রক্ষাকারী, হেফাজতকারী, প্রবল পরাক্রমশালী, পরাক্রমশীল, অহংকারের ন্যায্য অধিকারী, সৃষ্টিকারী, উন্মেষকারী, রূপদানকারী, মহাক্ষমাশীল, মহাপরাক্রান্ত, মহাবদন্য, জীবিকাদাতা, মহাবিচারক, মহাজ্ঞানী, সর্বজ্ঞ, সংকোচনকারী, সম্প্রসারণকারী, অবনমনকারী, উন্নয়নকারী, সম্মানদাতা, হেয়কারী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, মীমাংসাকারী বিচারক, ন্যায়নিষ্ঠ, সূক্ষ্ম দক্ষতা সম্পন্ন, সর্বজ্ঞ, সহিষ্ণু, মহিমাময়, ক্ষমাশীল, অতি উচ্চ, বিরাট মহৎ, মহারক্ষক, আহার্যদাতা, মহাপরীক্ষক, প্রতাপশালী, মহামান্য, নিরীক্ষণকারী, প্রার্থনা গ্রহণকারী, সর্বব্যাপী, বিচক্ষণ, প্রেমময়, গৌরবময়, পুনরুত্থানকারী, প্রত্যক্ষকারী, সত্য, তত্ত্বাবধায়ক, শক্তিশালী, দৃঢ়তা সম্পন্ন, অভিভাবক, প্রশংসিত, হিসাব গ্রহণকারী, আদি স্রষ্টা, পুনঃসৃষ্টিকারী, জীবনদাতা, মরণদাতা, চিরঞ্জীব, স্বয়ং স্থিতিশীল, ধৈর্যশীল, অবধারক, মহান, একক, অভাবমুক্ত, শক্তিশালী, প্রবল পরাক্রম, অগ্রবর্তীকারী, পশ্চাৎবর্তীকারী, অবকাশ প্রদানকারী, অনাদি প্রথম, অনন্ত, প্রকাশ্য, গুপ্ত, কার্যনির্বাহক, সুউচ্চ ন্যায়বান, তওবা গ্রহণকারী, প্রতিশোধ গ্রহণকারী, ক্ষমাকারী, কোমল হৃদয়, রাজ্যের মালিক, মহামান্বিত, মহাত্মপূর্ণ, ন্যায়পরায়ণ, একত্রকরণকারী, সম্পদশালী, অভাবমোচনকারী, প্রতিরোধকারী, অকল্যাণকর্তা, কল্যাণকর্তা, জ্যোতি, পথ প্রদর্শক, অভিনব সৃষ্টিকারী, চিরস্থায়ী, উত্তরাধিকারী, সত্তাদর্শী। প্রশংসা শুনিয়া হীরক রাজ আকুণ্ণ হাসিয়া উঠে বলিলেন, কে আছিস? আয় তো এখানে। 100 হীরার টুকরায় সাজা একটি হার, এই ছেলেকে তাহাই প্রদান করা দরকার। তোর বকবক শুনে আমি খুশি, এমন স্তুতি বাক্যে কে রাখে অরুচি? তোর নাম কি তোর? ভাই বলে উঠলেন, নিষিক্ত আমার নাম। হীরকরাজ হেসে বললেন, নিষিক্ত কেমন নাম? কি হয় এর পরিণাম? 100 হীরা পাওয়া নিষিক্ত ভাই স্বভাবসুলভ আবার তার বকবক শুরু করলেন। মহামান্য হীরকরাজ, নাম দুই প্রকার,
প্রথম প্রকার, যা কেবল কোনো বস্তু, প্রাণী, স্থান বা মানুষের পরিচয় প্রকাশ করে। যে শব্দ দ্বারা সেই বস্তু, স্থান, প্রাণী বা মানুষের নাম পরিচয় প্রকাশ হয়, সেই শব্দের নিজস্ব কোনো অর্থ বা মানে থাকে না। সেই শব্দটি কেবলমাত্র পরিচয় প্রদানেই সীমাবদ্ধ থাকে। যেমন আলু শব্দটির নিজস্ব কোনো মানে নাই, এটি কেবলমাত্র খাদ্য বা রান্নার উপাদান চিহ্নিতকরণে কাজে লাগে। আলু বললে আমরা আলু ছাড়া আর কিছুই বুঝি না। আবার ধরুন পেঁচা বলতে আমরা কেবল এক প্রকার পক্ষীকুলকে চিনিতে পারি। পেঁচা শব্দটির অন্য কোনো মানে থাকে না। যে নাম পরিচয় প্রকাশ ছাড়া অন্য কোনো অর্থ প্রকাশ করে না, তা সর্বদাই মৌলিক নাম হয়, মৌলিক পরিচয় প্রকাশকারী নাম হয়। আবার কোনো কোনো পরিচয় প্রকাশ ছাড়া নামের ভিন্ন অর্থও থাকতে পারে। কোনো কোনো নামের পরিচয় প্রকাশ ছাড়া ভিন্ন অর্থও থাকতে পারে। যেমন আকাশ একজন মানুষের নাম হইলে তা মানুষ ছাড়া অন্য বিষয়কেও বোঝাতে পারে। স্পন্দন মানুষের নাম হইলে তার ভিন্ন অর্থও আছে। সন্দেশ বিশেষ মিষ্টান্ন খাদ্যের পরিচয়ক হইলেও তার মূল অর্থ হয় বার্তা বা সংবাদ। নিষিদ্ধ শব্দটি পরিচয় প্রদানের নাম হইলেও এরও ভিন্ন অর্থ বিদ্যমান। হে হীরকরাজ, যে সকল নাম একাধিক অর্থে ব্যবহার হইতে পারে তা কখনোই মৌলিক নাম নয়, আর যা মৌলিক নয় তা মূলত আক্ষরিক অর্থে নামই নয়। তবে একথা সত্য, মানুষ না বুঝিয়াই এসব শব্দকে মৌলিক নাম ভাবিয়া সুখ পাইতে পারে। ইসলামের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকা হয়। এখন প্রশ্ন তোলা স্বাভাবিক, আল্লাহ শব্দটি কি সৃষ্টিকর্তার মৌলিক পরিচয়বাহী নাম? আল্লাহ শব্দটি কি সৃষ্টিকর্তার মৌলিক পরিচয়বাহী নাম? উত্তর হচ্ছে না, আল্লাহ কোনো মৌলিক নাম নয়। বস্তুত আল্লাহ শব্দটি সৃষ্টিকর্তার একক মূল নাম হিসাবে ব্যবহার করাও সম্ভব নয়। এর কারণ আল্লাহ দুটি মৌলিক শব্দের সংযুক্ত সংক্ষিপ্ত যৌগ উচ্চারণ মাত্র। আল্লাহ দুটি মৌলিক শব্দের সংযুক্ত সংক্ষিপ্ত যৌগ উচ্চারণ মাত্র। যদি এই বিষয়টি আমরা পরিষ্কার করে বুঝতে সক্ষম হই, তবে এটুকু বোঝা জটিল নয় যে ইসলামে বর্ণিত সৃষ্টিকর্তার আদতে কোনো মৌলিক নামই নেই। আল্লাহ ছাড়া বাদবাকি যে ৯৯টি নামে সৃষ্টিকর্তার নামকরণ ইসলামে করা হয়, তাও মূলত মৌলিক নামের সীমারেখায় বাঁধা যায় না। ৯৯টি নামকে গুণবাচক বা আসমাউল হুসনা দিয়ে মৌলিক নাম থেকে ভিন্ন কাতারে আগেই আলাদা করা হয়েছে। কারণ গুণ বর্ণনা পরিচয় বাহক মৌলিক নাম হতে পারে না কখনো। এবং সত্য এই, প্রতিটি গুণবাচক নাম সৃষ্টিকর্তার ধারণাকে কেবলমাত্র মানুষের সীমাবদ্ধ বোঝার সীমানায় সীমাবদ্ধ করে। প্রতিটি গুণবাচক নাম সৃষ্টিকর্তার বৃহৎ ধারণাকে কেবলমাত্র মানুষের সীমাবদ্ধ বোঝার সীমানায় সীমাবদ্ধ করে। কোনো সৃষ্টিকর্তা আদতেই নিজেকে এতটা সীমাবদ্ধ করতে পারেন কি? এ প্রশ্ন আপনাদের নিজস্ব বোধের কাছে করে উত্তর খুঁজে দেখতে পারেন। এবার যদি সহজ প্রশ্ন করা যায়, আল্লাহ নামটি আসলে কে বা কার, এবং কেন আল্লাহ শব্দটি মৌলিক নামের মধ্যে পড়ে না, এটি জানার আগে ইসলামে আল্লাহর পরিচয় জেনে নেওয়াটা প্রথমে দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমতুল্য কেউ নেই। ৬৩ বছর সিরিজের গত কয়েক পর্বে বলে এসেছি, আল কোনো নামের অংশ নয়। আল হচ্ছে নির্দিষ্টকরণের সম্মানসূচক ইসমুন টাইটেল মাত্র। আল হচ্ছে নির্দিষ্টকরণের সম্মানসূচক ইসমুন টাইটেল মাত্র, যা মাটি, কাঠ, পাহাড়, বই, রাস্তা, কূপ বা যে কোনো বিষয়ের সাথে সংযুক্ত করে বলার প্রবণতা আরবীয়দের
বহু পুরাতন ভাষাগত স্বভাব থেকে এসেছে। আরবীয়দের বহু পুরাতন ভাষাগত স্বভাব থেকে এসেছে। গত 8 পর্বে তার কিছু উদাহরণ আমরা কিন্তু দেখে এসেছি। এই শর্ত মেনে আল্লাহ শব্দটি থেকে আল অংশটি বাদ দিলে ভিন্ন একটি বোধ লাভ করতে চিন্তাশীল মানুষদের খুব একটা সময় লাগার কথা নয়। সপ্তম পর্বে সূরা নিসার 125 নম্বর আয়াত দিয়ে বুঝিয়েছিলাম কেন লিল এবং আল নামের অংশ হিসাবে অনুদিত করা যাবে না। চাইলে আবারও দেখে আসতে পারেন। শুধু লিল্লাহ বা আল্লাহ নয়, আরও উদাহরণ আছে কোরআনের পাতায় পাতায়। এবার একটু ঠান্ডা মাথায় শুনুন। ইংরেজিতে যাকে নাউন বলে, আরবিতে তাকে বলে ইসমুন। ইংরেজিতে যাকে নাউন আমরা বলি, আরবিতে তাকে বলা হয় ইসমুন। আর আরবিতে নাউন বা ইসমুন চিহ্নিত করতে হয় নিদর্শন দিয়ে। আরবিতে নাউন বা ইসমুন চিহ্নিত করতে হয় নিদর্শন দিয়ে। আর এমন একটি নিদর্শন হচ্ছে আলিফ এবং লাম দিয়ে আল। আল কোনো শব্দের শুরুতে থাকার মানে সেটি আরবিতে ইসমুন বা ইংরেজিতে নাউন বোঝায়। আল্লাহ ইংরেজিতে নাউন, আরবিতে ইসমুন। আর আল কোনোভাবেই নামের অংশ নয়। এটিকে কেবলমাত্র ব্যাকরণ বা গ্রামার টুলস হিসাবে বলতে পারেন। কোরআনের প্রথম সূরাতেই আছে বিল্লাহ এবং লিল্লাহ, যার বিল এবং লিলও একই ভাষাজ্ঞান অনুসারে অনুবাদ করা সম্ভব নয়। মোটামুটি যাদের আরবি ভাষার ব্যাকরণ জ্ঞান টনটনে তারা নিশ্চিত জানেন লিল্লাহ, বিল্লাহ, আল্লাহ একই ভাবধারায় সম্মানসূচক নামের সংক্ষিপ্তকরণের জন্য আরবি ভাষায় সংযুক্ত করা হয়। এসব প্রকাশভঙ্গি ব্যাখ্যা করলে বোঝা যায় আল্লাহ কোনো মৌলিক নাম নয়। চলুন সামান্য প্রমাণ হাজির করি। আশা করি এই ভদ্রলোককে চিনতে কষ্ট হচ্ছে না। যারা জাকির নায়েককে চেনেন তারা এনাকেও চিনবেন। যদি না চেনেন দয়া করে চিনে নেবেন। জাকির নায়েকের সাথে তার এতটাই সম্পর্ক যে জাকির নায়েকের ঘাড়ে তিনি মাথা দিয়েও পাশে বসে থাকতে সক্ষম। তার বক্তব্য আমরা শুনব এবং তার মুখে শুনব আল্লাহ কিভাবে একটি যৌগিক নাম এবং এর মূল উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত মৌলিক দুটি শব্দ কি কি। Is Allah. Why Allah? Why is it important to have this particular word, and why don't we have it in English? Now, I want to come to the etymology of the word. It comes from the word Ilah, and Ilah means God. But God is defined as what? Anything that's worshipped, whether it be something you can see or you don't see, something you can touch or not touch, something that you can hear or not hear. A God could be anything. A God could be a rock, a stick, a stone, a bone. A God could be something that you could make with your hands. A God can be something you could use your imagination for. It could be a human being. A God could be anything. G-O-D, God could be anything. But there is no word in English for Allah. So when you translate the word Allah to be God, you've actually diminished the meaning of Allah. That's why whenever you translate the Bible from English to Arabic, you need to use the word Allah instead of God with a big G, which now gives us a clue to the problem. In the English language, they only have one word, God. Little G-O-D. It means something worshipped. It could be idols, images, pictures, statues. It could be human beings. It could be anything. This is God's. Little G-O-D-S. But when you mean the God, you have to capitalize the G. You have to make a big G. Now what happens if you're going to start the sentence with the word God? You have to make a big G anyway, don't you? So you wouldn't know if it was God, big God, or God, a little God, just any old God. You wouldn't know. Also, whenever you're speaking to someone, they can't see the letters, so when you say God, which God? What God are you talking about? In Arabic, though, it's clear. When you say Ilah, okay, he's talking about a God. And Allah is an Ilah. But he's also Al-Ilah, the only Ilah. And when you say Allah, this firms it up. And there's no doubt in anybody's mind that you're talking about the one and only God. আশা করি পরিষ্কার করতে পেরেছি। আল্লাহ শব্দটির মূল ব্যুৎপত্তিগত বা উৎপত্তিগত শব্দ হচ্ছে ইলাহ এবং এটি তিনি দাবি করছেন এবং বলছেন আল্লাহ মানে হচ্ছে দা ইলাহ, অর্থাৎ
উনি দাবি করছেন যে আল্লাহ উৎপত্তিগত শব্দ ইলা থেকে এসেছে এবং এই ইলা মানে পালনকর্তা বা উপাস্য, যা কোনো নাম হতে পারে না। আর ইসলাম ধর্মের ব্যাখ্যা অনুসারে আল্লাহ হচ্ছে আল সম্মানসূচক নির্দিষ্টকরণ ইসমুনের চিহ্ন যোগ করে ইলা। আল সম্মানসূচক নির্দিষ্টকরণ ইসমুন চিহ্ন যোগ করে ইলা মানে আল্লাহ শব্দটি আল ইসমুন এবং ইলা শব্দের মিলিত সংক্ষিপ্ত যৌগিক রূপ। যদি বোধসম্পন্ন হয়ে থাকেন তবে হয়তো বুঝেছেন আল্লাহ কোনোভাবেই সৃষ্টিকর্তার মৌলিক নাম নয়, যা এতদিনের আলোচনায় নিশ্চিতভাবে প্রমাণিত। কিন্তু প্রশ্ন থেকে যায়, তারপরেও আল নামের অংশ নয় বুঝলাম, আল ইসমুন অর্থাৎ আল চিহ্নিতকরণ ইসমুন এবং ইলা থেকে সংক্ষিপ্ত রূপে আল্লাহ, সেটাও বুঝলাম। কিন্তু নিষিক্ত ভাই কেন বললেন আল্লাহ হবে আল এবং লা এর সংক্ষিপ্ত রূপ? ইলা আর লা তো এক নয়। তবে কি নিষিক্ত ভাই তার ভুল স্বীকার করে নিচ্ছেন? না, বিষয়টি এত সহজ নয়। নিষিক্ত ভাই ওটুকু জেনে বুঝেই বলেছেন। নিষিক্ত ভাই প্রবল অহংকার নিয়েই বলতেন, আস্তিক নাস্তিক উভয় পক্ষই আল্লাহ নামের উৎপত্তি নিয়ে যা বলে তা ভুল বলে। মূল আল্লাহ শব্দটির ব্যুৎপত্তিগত উৎপত্তি খুঁজতে আমাদের নাকি মিশরের হাইরোগ্লিফিক পর্যন্ত শিখতে হবে। কথা দিচ্ছি, বেঁচে থেকে যদি এই সিরিজ শেষ করে যেতে পারি তবে আল্লাহ শব্দটির উৎপত্তি নিয়ে 3 ঘন্টার একটি জটিল গবেষণামূলক এপিসোড বা পর্ব করা হবে। তার জন্য আপনাদের নিয়ে যাওয়া হবে মিশর পর্যন্ত এবং প্রাচীন মিশরীয় শিলালিপি হাইরোগ্লিফিক পাঠ করারও প্রাথমিক জ্ঞান সেদিন আপনাদের দেবার চেষ্টা করা হবে। যতদিন তা না হচ্ছে ততদিন আপনারা আল ইলাকে অর্থাৎ আল যুক্ত ইলাকে আপাতত সঠিক বলে ভেবে নিতে পারেন। সিরিজটিকে কম বিতর্কমুক্ত রাখতে এ পর্ব থেকেই অপ্রয়োজনীয় বিতর্কিত বিষয় না টানার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটিকে নিষিক্তের কিছুটা ধীরে বলো নীতির পদক্ষেপ বলে ভাবতে পারেন। নিষিক্ত ভাই এমনিতেই বলতেন না কেউ নিতে পারবে না, যার কারণে শুধুমাত্র এই আল্লাহ আল আর ইলাকে নিয়ে এত পর্বে এতবার এতক্ষণ বলতে হয়েছে, তাও কেউ নিতে পারছেন না প্রকৃত সত্যটিকে।